সত্যি বলছি, এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি। আজকে বানিয়ে ফেলেছি। আর এটা মৌরলা মাছ দিয়ে বানিয়েছি। খুব অল্প তেল দিয়ে এটা বানিয়েছি। অনেকেই বলে যে মৌরলা মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে, কিন্তু এত তেল লাগে না। আজকে দেখুন আমি কত অল্প তেলেই এই মৌরলা মাছের চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। আর একটা নতুন কায়দায় বানিয়েছি, একেবারে নতুন ধরনের। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। একেবারে নতুন ধরনের রেসিপি, আপনারা দেখলে পরে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি রেসিপি এত অল্প তেল দিয়ে রান্না করা যায়। মোরলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর একটা লেবুর অর্ধেক অংশের রস আমি দিয়ে দিলাম। মাছের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে যদি লেবুর রস আর লবণ দিয়ে খানিকক্ষণ মাছটাকে একটু ম্যারিনেট করে রাখেন। মিনিট 5-6 রাখলেই হবে। এটাকে আমি সরিয়ে রাখছি। আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুখানা আলু আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। নিয়ে তারপর এটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব বেশি বড় করব না। এবার দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। আর একটা পেঁয়াজকে একটু অন্যরকম করে কাটবো। কেন দুরকম করে পেঁয়াজ কাটছি সেটা আপনারা রেসিপিটা দেখলে পরে বুঝতে পারবেন। আর একটা পেঁয়াজকে আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এটা আপনারা কোনো গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিলাম। একটা ফ্রাইং কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। রেসিপিটা ভালো লাগলে পরে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম, পরে আবার লবণ দেওয়া যাবে। আর 1 চিমটা হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, এই 1/4 টেবিল চামচ মতো। দিয়ে এইটাকে আমি হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব। আর ওটাকে যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খুব টেস্টি হবে রেসিপিটা। মিনিটখানে একটু নাড়াচাড়া করলেই আলুর কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে, তখন খেতে ভালো লাগবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কালো জিরে, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। আমি কিন্তু আগে 1 চিমটা লবণ দিয়েছিলাম, সেই বুঝে শুনেই লবণটা আবার দিতে হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নেব। আমার মাছটা কিন্তু অনেকক্ষণ লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব, তাহলে মাছের আঁশটে গন্ধটা একেবারেই থাকবে না। একদিন আমার এই প্রসেসে রান্না করে দেখবেন। যারা মাছ খেতে পছন্দ করেন না, আঁশটে গন্ধ লাগে, তারাও কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে আবারও ভালো করে লবণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, মশলা দিয়ে আর কি। এবার হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে আলুগুলো ভালো করে নরম হয়ে গেছে কিনা। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করিনি, একটু চেক করে নিতে হবে। দেখুন আলুটা একেবারে নরম হয়ে গেছে, গলে যায়নি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ঝিরি করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো কুচোনোটাও দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও বলছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর লাগে এই রেসিপিটার সাথে। আবারও সব কিছু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা মৌরলা মাছগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, চচ্চড়ি রান্না হচ্ছে কিন্তু কত অল্প তেলে। আমি কিন্তু 2 টেবিল চামচ তেলেই পুরো চচ্চড়িটা রান্না করে ফেললাম। দারুণ সুন্দর কিন্তু টেস্ট হবে, একেবারে অন্য ধরনের। আপনারা একবার যদি বানিয়ে খান দেখবেন বারে বারে বানাতে ইচ্ছা করছে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। খুব হালকা হাতে আমি 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব অল্পই জল দিতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়, সেরকমই জল দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমার গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। এবারে আমি অর্ধেক অংশের গন্ধরাজ লেবুর রস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি হবে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আরও টেস্টি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচেরও কম সর্ষের তেল দিয়ে দিলাম। যদি পছন্দ হয় দেবেন, নাহলে এটা বাদ দিয়ে দেবেন। কিন্তু তেলটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, কতটা লোভনীয় হয়েছে। বললাম তো 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। 1 থালা থেকে বেশি খেয়ে ফেলবেন, দেখবেন যে পরিমাণ ভাত খান তার থেকে একটু বেশিই খাওয়া হয়ে গেছে যদি এই রেসিপিটা থাকে। এতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এটা বানানোর ঝামেলা একেবারেই নেই। আমার এই পদ্ধতিতে একবার যদি বানিয়ে খান না, তাহলে দেখবেন বারে বারে কিন্তু আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করছে। বিনা ঝামেলায় যদি এত সুন্দর একটা মাছ চচ্চড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, তাহলে অন্য কোনো প্রসেসে যাবেন কেন। একবার খেয়ে দেখুন, মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, সব গোটা গোটা আছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর শুধু মৌরলা মাছ কেন, যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করে দেখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।